এর আগের দিনের ক্লাসে আমরা তোমাদের বইয়ের 118 পৃষ্ঠা এক্সারসাইজ 8.4-এর উৎপাদকী বিশ্লেষণের অঙ্কগুলো করেছিলাম। কিছু অঙ্ক বাকি আছে। দুটো সূত্র দেওয়া ছিল। প্রথম সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস 3। দ্বিতীয় সূত্র আমাদের যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। কীভাবে আসে এই সূত্রটা সেটা তোমাদের বোঝানো ছিল। দেখো আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের সূত্রটা প্রথম সূত্রটা লিখলাম, লেখার পরে বলছি যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0টা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। এবার মাইনাস 3abcকে সাইড চেঞ্জ করে দাও, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। কখন? যখন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এবার আজকে আমরা দ্বিতীয় সূত্রের অঙ্ক করছি। এখন দেখো বইয়ের 118 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কটা তোলার পরে প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশে যে কিউবের ভিতরে সংখ্যাগুলো আছে, রাশিমালাটা আছে, সেগুলোকে এক্স, ওয়াই আর জেড ধরলাম। অঙ্কে যেহেতু এবিসি দেওয়া আছে তাই এবিসি তো নেওয়া যাবে না, তাহলে প্রথমে 3a মাইনাস 2bকে এক্স ধরছি, 2b মাইনাস 5cকে ওয়াই ধরছি আর 5c মাইনাস 3a-কে জেড ধরছি। তাহলে সুতরাং এই 3a মাইনাস 2b হোল কিউব এর জায়গায় হবে এক্স কিউব প্লাস 2b মাইনাস 5c হচ্ছে ওয়াই, তাহলে এই কিউবের জায়গায় হবে ওয়াই কিউব প্লাস 5c মাইনাস 3a হোল কিউবের জায়গায় হবে জেড কিউব। এখন দেখো এই যে এক্স, ওয়াই আর জেড ধরলাম, এই তিনটাকে এখানে যোগ করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্সের জায়গায় লেখো 3a মাইনাস 2b, ওয়াইয়ের জায়গায় 2b মাইনাস 5c আর জেডের জায়গায় 5c মাইনাস 3a। দেখো মাইনাস 2b প্লাস 2b ক্যান্সেল হলো, মাইনাস 5c প্লাস 5c ক্যান্সেল হলো, আবার মাইনাস 3a প্লাস 3a ক্যান্সেল, তাহলে কী হচ্ছে এটা 0। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব কী পাবো? 3xy/z। ব্র্যাকেটে লিখবে যেহেতু সিন্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এই যে চিহ্নটা লিখেছে একটা নতুন একটা, এটাকে বলে যেহেতু, বা ইংলিশে বললে সিন্স। তাহলে ওই একই সূত্র এবিসির জায়গায় আছে এক্স ওয়াই জেড, তাহলে কত 3xy/z, 3 ইন্টু এক্স ওয়াই আর জেডকে যা যা ধরেছিলাম অঙ্ক থেকে সেগুলো বসিয়ে দাও, এটাই অ্যান্সার। এবার 7 নম্বর অঙ্ক আসুন। 7 নম্বর অঙ্কে আছে a টু দি পাওয়ার 6 প্লাস 32a কিউব মাইনাস 64। প্রথমে আমরা a টু দি পাওয়ার 6 আর মাইনাস 64টাকে লিখলাম। কেন? a টু দি পাওয়ার 6 হচ্ছে a স্কোয়ারের কিউব আর মাইনাস 64 হচ্ছে মাইনাস 4-এর কিউব। তাহলে এটা আমাদের এক্স কিউব, এটা আমাদের এ কিউব আর এটা আমাদের সি কিউব। তাহলে এখানে আমাদেরকে বি কিউবটাকে বানাতে হবে। কি করলে? তার জন্য 32a কিউবকে দুটো ভাগে ভাগ করে দিলাম, প্লাস 8a কিউব আর প্লাস 24a কিউব। আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। অঙ্কটা তুলছি আবার। দেখো প্রথমে a টু দি পাওয়ার 6টাকে সাজাচ্ছি, এই কিউব, এটা হচ্ছে কি আমাদের প্রথম সংখ্যা a টু দি পাওয়ার 6। তারপর মাইনাস 64 আছে, মাঝখানটা ফাঁকা রাখছে,
-64k প্লাস -4 এর কিউব। কেন প্লাস রাখলাম? কারণ আমাদের সূত্রে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সেজন্য প্লাস রেখে এই মাইনাসটাকে ভেতরে ঢোকাবে। মাইনাসের কিউব করলে মাইনাস মাইনাস প্লাস, আবার প্লাস মাইনাস 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 হবে। আর 64-এর যদি উৎপাদক করো তাহলে দেখবে 4 পাবে 3খানা। 64কে 4 দিয়ে ফ্যাক্টরাইজ করো, 4 একে 4, 4 6 24, 4 4 16, কয়টা 4? 3টা 4, তাহলে এটা -4 এর কিউব হলো। এবার আমাদের সূত্রে কি আছে এখানে? -3abc, তাহলে এখানে সারাচ্ছি আমি -3 ইন্টু এ কত? a স্কোয়ার, বি কত জানি না কিন্তু এখনো পর্যন্ত, ঠিক আছে? বি আমাদের কত হবে আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না, তো বি এর জায়গাটা ফাঁকা থাকছে, ইন্টু সি কত? -4, সি হচ্ছে আমাদের -4। তাহলে এখানে এটা তো এ কিউব, এটা সি কিউব, এখানে কিউব হবে, বি কিউব হবে, এ আছে এ লিখলাম, তাহলে এখানেও এ হবে। এবার বাদবাকিটা সাজাই। এখানে 32 এ কিউবকে ভাঙবো, 8 এ কিউব প্লাস 8-এর সাথে কত প্লাস করতে হবে 32 এ কিউব রাখার জন্য? 24 এ কিউব। কেন 8 এ কিউব নিলাম? কারণ কিউব পেতে হবে, তাহলে এখানে আমরা 1 নিতে পারি, শুধু এ কিউব হতে পারে, 2a হোল কিউব হতে পারে। তো 2a হোল কিউব নিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেলে তো এখানে কত হবে? 2a। এবার দেখো লাস্টের সংখ্যাটা মিলে কিনা, মাইনাস মাইনাস প্লাস, 3 দুগুণে 6, 4 6 24, a স্কোয়ার ইন্টু এ কিউব মিললো। তাহলে কিসের সূত্র পেলাম আমরা? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। ঠিক আছে, আসি অঙ্কটাতে। তাহলে এখানে এর জায়গায় আছে এ স্কোয়ার, বির জায়গায় আছে 2a, আর সি এর জায়গায় আছে -4। সিম্পলি সূত্রে বসিয়ে দাও, 1 নম্বর সূত্র এটা। কত নম্বর সূত্র ব্যবহার করবে এখানে? 1 নম্বর সূত্র। সিম্পলি তোমরা একদম সিম্পলি সূত্র অনুযায়ী বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে এটা পাবে। এ স্কোয়ার প্লাস 2a -4, এ স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে (4) প্লাস 2a হোল স্কোয়ার 4a স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 16, তারপর দুটো করে গুণ করবে। আচ্ছা, 7-এর পরে আসো 10 নম্বর অঙ্কে। বলছে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27, এটাকে তোমাদের উৎপাদক করতে বলেছে। উপরে যে 26 আছে, 26কে 27 - 1 হিসাবে লিখলাম। কি 27 থেকে 1 বিয়োগ করলে 26 হয়। কেন 27? কারণ নিচে 27 আছে। এবার ভেঙে দাও, 26কে লিখলাম 27 - 1/27, এটা কি হবে আমাদের? 27/27 প্লাস মাইনাস মাইনাস 1/27। এবার -1/27 থেকে সামনে নিয়ে আসছি, আর এখানে 27 আর 27 ক্যান্সেল হয়ে 1 হয়, +1 লাস্টে লেখো। লেখার পরে প্রথম 3টা অংশ থেকে পি কিউব প্লাস 1/পি কিউবকে 1/পি হোল কিউব, বাইরের সূত্র অনুযায়ী প্লাস হবে, তাহলে মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, আর 27 3 এর কিউব, তাহলে 1/3 হোল কিউব। কী পেলে দেখো? এ কিউব, বি কিউব, সি কিউব। এ কত? পি। বি কত? 1/পি। সি কত? -1/3। তাহলে এখানে কি লিখবে? -3 ইন্টু এবিসি হয়, -3 ইন্টু এ হচ্ছে পি, বি হচ্ছে 1/পি, সি হচ্ছে -1/3। এবার দেখো তো এটা কাটাকাটি যা করতে হয় করে নিয়ে +1 হয় কি না? মাইনাস মাইনাস প্লাস প্লাস মিললো, 3 আর 3 তো কেটে যায়, পি আর পি কেটে যায়, 1 1 1। তাহলে ঠিক আছে আমাদের সাজানোটা। তাহলে এখন কি সূত্র? আবার 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র অনুযায়ী এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি। দেখো এই মাথায় না একটা দাগ দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে পরে, এটাকে তোমরা জানো ক্লাস 6-এ ছিল, রেখাবন্ধনী বলে। তাহলে প্লাস মাইনাস মাইনাস 1/3, আর বাদ বাকিটা তো সূত্র। এটা 1/9। এই গেল আমাদের 10 নম্বর অঙ্ক। তারপর
তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি 6 পেজ নাম্বার 118-ই 6, 8 আর 9। 6 নম্বরটা পুরোটা নিজেরা করবে, 8 আর 9 আমি হিন্টস দিচ্ছি, দুটো করে লাইন করে দিচ্ছি, তারপরে বাদবাকিটা নিজেরা পারবে। হয়তো এইটুকু জায়গায় আটকে যেতে পারো, সেজন্য করছি, নিজেরাও পারতে পারো। আচ্ছা, 8 নম্বর অঙ্ক বলছে a⁶কে স্কোয়ার হোল কিউব রাখলাম, এ কিউব পেয়ে গেলে, প্লাস 125 কত কিউব, 5 কিউব। 125কে 5 দিয়ে ফ্যাক্টরাইজ করো, 3 বার 5 পাবে। তাহলে এ স্কোয়ার হোল কিউব প্লাস 125 5 কিউব, এটা আমাদের এ কিউব, তাই না? এটা আমাদের সি কিউব। আমরা বি কিউব এখনও অবধি জানি না, এটা আমি কিন্তু এখনও অবধি লিখিনি, পরে লিখব, ঠিক আছে? এখানে ছিল -18, এখানে -3, তাহলে এর জায়গায় এ কিউ এ স্কোয়ার, বিটা এটা এখনও অবধি পরে লিখব, সি এর জায়গায় 5। এবার বিটাকে সাজাই, -18কে লিখবে 27 বিয়োগ 45, 27 3a হোল কিউব, তাহলে বি কিউব হচ্ছে কত, 3a হোল কিউব, বি এর মান কি আমাদের 3a, এখানে হচ্ছে 3a লিখবে, ঠিক আছে? এবার দেখো এটা ক্যালকুলেশন করে মিলল কি না। 3 × 9, 5 × 45, এ স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস, তাহলে আমরা কী সূত্র পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে এ স্কোয়ার, বির জায়গায় আছে 3a, আর সির জায়গায় আছে 5। সূত্র অনুযায়ী করবে, বসিয়ে দেবে। আমরা এবার আসবো 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কের হিন্টস দিচ্ছি, একটা লাইন করে দিলে বাকিটা পারবে। পি কিউব ইন্টু কিউ মাইনাস আর হোল কিউব আছে, এখানে পি আর কিউ মাইনাস আর দুটোর উপরেই কিউব আছে, তো কিউবটাকে বাইরে নিয়ে নিচ্ছি, কী লিখলাম, পি ইন্টু কিউ মাইনাস আর। সেম হচ্ছে বাকিগুলোর জন্য, কিউ ইন্টু আর মাইনাস পি, কিউবটাকে বাইরে নিয়ে নাও, আর ইন্টু পি মাইনাস কিউব, কিউবটাকে বাইরে নিয়ে নাও। এবার ভেতরে গুণ করে দাও, ঠিক আছে? গুণ করে দিয়ে এটা 2 নম্বর সূত্র দিয়ে করবে, এটা করবে 2 নম্বর সূত্র দিয়ে। এ কিউব হচ্ছে গুণ করে দিলে পাবে পি কিউব মাইনাস পি আর, বি কিউবের জায়গায় বি পাবে কিউ আর মাইনাস পি কিউ, সি পাবে পি আর মাইনাস কিউ আর। এ বি সি ধরবে, 2 নম্বর সূত্র অনুযায়ী এ প্লাস বি প্লাস সি বের করে দেখবি 0 পাচ্ছ। আচ্ছা, এরপর আসো 122 পৃষ্ঠায় এক্সারসাইজ 8.5, 1 নম্বর প্রথম অঙ্কটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b ছিল, এখান থেকে -5 কমন নিলাম। এবার হচ্ছে যেরকম নর্মাল তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করো সহগ বিশ্লেষণ, সেভাবে 3 × 2 = 6 আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5 × a প্লাস বিকে 3a প্লাস বি প্লাস 2a প্লাস বি করলাম। করে নিয়ে ভেঙে দাও, প্রথম দুটোর থেকে a প্লাস বি কমন যায়, আর শেষের দুটোর থেকে -2 কমন যায়। আবার দেখো কি কমন যাচ্ছে, a প্লাস বি -3 থাকলে পরে a প্লাস বি -2। নেক্সট 2 নম্বর অঙ্কটা তোলার পরে আমরা এখানে জোড়া পেয়ার বানাচ্ছি। কেন বানাচ্ছি সেটা দেখলেই বুঝবে নিজেরা অঙ্কটা। 1 নম্বর আর 3 নম্বরটা একসাথে নিচ্ছি, 2 আর 4 একসাথে নিচ্ছি, নেওয়ার পরে গুণ করে দাও, 3x × x 3x স্কোয়ার প্লাস 3x × 1 3x মাইনাস 1 × x মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস 1 1 1। এখানে প্রথম অংশে পেলাম 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। পরের দুটোকে নিয়ে একটা পেয়ার করেছি, সেখানে গুণ করে দাও, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 × 2 = 6 6x প্লাস মাইনাস মাইনাস 4 × 2 = 8। 3x স্কোয়ার দুটো প্লাস করলে মাইনাস করলে প্লাস 2x মাইনাস 8। দেখো দুই জায়গাতেই 3x স্কোয়ার প্লাস 2x পেয়েছো না?
এটা আমরা একই যাতে পাই সেজন্য এরকম পেয়ার করা। এবার এটাকে আমরা এ ধরে নিচ্ছি, 3x² + 2x কী ধরলাম এ, তাহলে এই অঙ্কটা কী হয়ে যাবে a - 1 ইন্টু a - 8 ইন্টু +12, তাহলে a স্কোয়ার এই দুটো গুণ করো, a স্কোয়ার -8a - a -9a +8 +12, 8 আর 12 যোগ করলে 20, মধ্যসহগ বিশ্লেষণ 4 × 5 = 20, 5 আর 4 যোগ করলে 9 হয়, করে টরে নিয়ে পাবে a - 5 ইন্টু a - 4। এবার এর জায়গায় আমরা মান বসাচ্ছি, কোন মান যেটা ধরেছিলাম 3x² + 2x, 3x² + 2x - 5, এখানেও 3x² + 2x - 4। এবার দেখবে আরও করা যায় কিনা উৎপাদক, যদি করা যায় করতে হবে, না করা গেলে তো ওটাই অ্যান্সার। প্রথম অংশটাই করা যাবে, 3 আর 5 আছে, 5-এর থেকে 3 বাদ দিলে 2 হয়, তাহলে 3x² + 5x - 3x - 5, এখান থেকে কমন নিয়ে আবার কমন নেওয়া যাচ্ছে 3x + 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানেই আজকে ক্লাস।